25 টাকার একটা জুসের উপরে বর্তমানে 7.5 টাকা করে সরকারকে দেওয়ার দাবি ছিল সরকারের কাছ থেকে। সো আমরা বিনয়ের সাথে মাপ চেয়েছি সরকারকে, বলছি যে বাংলাদেশের ভোক্তার কাছে 20 টাকার জুসের উপরে 60 টাকা দেওয়ার কোনো যুক্তি নাই এবং 25 টাকার জুসের উপরে 8 টাকা দেওয়ার কোনো যুক্তি নাই। সো এই জন্য আমরা সরকারকে জানিয়েছি, সরকারকে আমরা বুঝিয়েছি, বিনয়ের সাথে আহ্বান জানিয়েছি অনুগ্রহপূর্বক বাংলাদেশের ভোক্তার উপরে এই ধরনের জুলুম করার কোনো দরকার আছে বলে আমি মনে করছি না। এখানে আমরা চাই যে আমরা কৃষক সাধারণ আরও উপকৃত হতে চাই, আমরা চাই যে দেশে যেন আরও কৃষিতে বিপ্লব হোক, কৃষক যেন আরও বেশি পণ্য উৎপাদন করতে পারে এবং আমাদের যে বাংলাদেশের যে অ্যাগ্রো প্রসেস অ্যাসোসিয়েশন আছেন আমরা যেন ওনাদের উৎপাদিত পণ্য সামগ্রী কাজে লাগিয়ে যেন আমরা ভোক্তার হাতে প্রসেস ফুড খাবার সামগ্রী যেন আমরা পৌঁছে দিতে পারি। সো আপনারা আমাদের জন্য দোয়া করেন, আমরা চেষ্টা করছি আমাদের সরকারকে বোঝানোর জন্য। আজকে এখানে এসেছিলাম, 1 ঘন্টা ধরে বুঝিয়েছি এবং আশা করি ওনারা আমাদেরকে সময় দিবেন। আশা করি আগামী সপ্তাহখানেকের মধ্যে অথবা সপ্তাহ 2-এর মধ্যে আশা করি আমাদের সরকারের থেকে আমরা সুন্দর সমাধান পাবো এবং সরকার আমাদের কথা শুনে নিয়ে আমাদের যেন বিগত দিনে যেভাবে আমরা সরকারকে মূসক প্রদান করেছি মূসকের পরিমাণ না বাড়িয়ে যেন আমরা আগামী দিনে মূসকের মূল্য বৃদ্ধি না করে রেট না বাড়িয়ে যেন আমরা এগিয়ে নিতে পারি দেশকে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে কি অবস্থা? পার্শ্ববর্তী দেশগুলোতে সাথে আমরা কম্পেয়ার করেছি, আমরা ভিয়েতনামের সাথে কম্পেয়ার করেছি, থাইল্যান্ডের সাথে কম্পেয়ার করেছি, কম্বোডিয়ার সাথে কম্পেয়ার করেছি, ভারতের সাথে কম্পেয়ার করেছি। সব দেশের তুলনায় আমাদের দেশের ভিএটির পরিমাণ অত্যাধিক। আমি আপনাদেরকে একটা কাগজ দিয়ে দিব এবং প্রত্যেক দেশের যে লিখিতভাবে জানিয়ে দিব যে কোন দেশে কি পরিমাণ ভিএটি আছে এবং সে জায়গায় আমরা বাংলাদেশে আমরা কি পরিমাণ ভিএটি দিচ্ছি। ভারতের সাথে যদি কম্পেয়ার করি আমাদের পরিমাণ অ্যাবাউট ডাবল, ভারতে ভোক্তা যা দেয় তার জন্য ডাবল। এবং আপনারা যারা বাঙালিরা আছেন আপনারাও দেখছেন যে আমাদের দেশের খাদ্যের ব্যয় বেশি। সো আগামী দিনে বাংলাদেশের খাদ্যের ব্যয় মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য আজকে আমাদের এই উদ্যোগ যে আমরা কোনো অবস্থায় আমরা চাচ্ছি না যে আমাদের ভোক্তাদের থেকে যেন আমরা বাড়তি টাকা অর্জন, এটা আমাদের কাম্য নয়। All Time Roma. Taste it, love it. সো আশা করি আমরা আমাদের সরকারকে আমরা বোঝাতে চেষ্টা করেছি, আশা করি তারা আমাদের কথা শুনেছেন এবং আশা করি শুনে আমাদেরকে তারা যোগ্য সমাধান তারা দিতে পারবেন বলে আমরা আশা করছি। মনে হয় যে আমরা খুব গঠনমূলকভাবে আমরা সরকারকে বুঝাবো, আমরা বারবার বুঝাবো। আমরা ডায়লগ ওপেন করব, আমরা বিভিন্ন জায়গায় রাউন্ড টেবিল ডিসকাশন করব, আমরা ইমিডিয়েটলি আমরা সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন করব যেন আসলেই মানুষ বুঝতে পারে যে কেবলমাত্র করের পরিমাণ বাড়িয়ে, কেবলমাত্র করের পার্সেন্টেজ বাড়িয়ে কিন্তু বেশি কর আদায় করা যাবে না। করের পরিমাণ এমন হতে হবে যেন ভোক্তা আনন্দের সাথে এই করটা শোধ করে যেন মনে না হয় ভোক্তার কাছে যে আমরা জুলুম করে কর দিচ্ছি বেশি। আপনি যদি প্রতিবেশী রাষ্ট্র ভারতে দেখেন 4% কর আছে, 7% কর আছে, সে জায়গায় আমরা 15% কর দিচ্ছি আমাদের ভিএটির মাধ্যমে, সরকার আমাদের থেকে আদায় করছেন। সো আমরা রিকোয়েস্ট করবো আমাদের সরকারকে যে আসুন আমরা করের পরিমাণ না বাড়িয়ে 30% কর, একটা বিরাট কর আমাদের বাংলাদেশের মতো দেশের জন্য। আমাদের জুস, আমাদের 15% জুসের উপরে আরও 20% সাপ্লিমেন্টারি ডিউটি, এটা একটা জুলুম আমি মনে করি আমাদের ভোক্তাদের জন্য। আমরা চাচ্ছি যে স্পেসিফিক বললো ওনাদের আজকে সেক্রেটারি সাহেবরা ছিলেন না, ওনারা স্পেসিফিক বললেন যে ওনারা যারা আসলে আমাদেরকে আবার সুযোগ দিবেন, আমরা বলবো এবং বলে ওনারা আমাদের কথা শুনে আমরা হয়তো সমাধান ওনারা আমাদেরকে দিয়ে দেবেন। অবশ্যই যুক্তি খাওয়া মনে করে এবং উনি আমাদের থেকে হেল্প, আমি মনে করি অবশ্যই কমানোর সম্ভাবনা আছে।